7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তার মধ্যে ওই যুবক ওই যুবতী যে কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে চলো আমরা গিয়ে পার্সোনাল বসে সময় কাটাই, অথবা ফিজিক্যাল রিলেশনে যাই, শারীরিক সম্পর্ক করি, আর ওই ছেলে অথবা মেয়ে কেউ যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই বলে শয্যা ত্যাগ করে চলে আসে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবেন। এই ফজিলত বয়স্ক মানুষরা হারিয়ে ফেলেছে। কারণ চাচার সামনে যদি ক্যাপ্টেনের কাইপকে বসিয়ে রাখা যায়, চাচা ঘুরিয়েও তাকাবে না, দূর ঘুম আসতে হলে ঘুমিয়ে যাবে। এই হাদিসটা কার জন্য স্পেশালি? কার জন্য? যুবকদের জন্য, স্কুলে কলেজে যারা পড়ছে তাদের জন্য। মনে হচ্ছে যে না, ওই মেয়েটাকে ছেড়ে আমি বাঁচবই না, ওই মেয়েটা আমার জান, ও আমার প্রাণ, ও যদি বিয়ে হয়ে যায় ছাদ থেকে লাফ মেরে মরে যাব, এমন মানুষ আছে না নাই? বিষ খেয়ে মরে যায় কি যায় না? আছে। আল্লাহ নবী তারপরে ব্যক্তির কথা বলছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবেন। এই অপশনটা কাদের? এই দুটো অপশন পরপর কাদের? এক, কেউ যদি খারাপ প্রস্তাব দেয়, প্রপোজ করে, ইগনোর করতে হবে জাস্ট আল্লাহর ভয়ে। 2, যদি কোনো মেয়ে বা কোনো ছেলে একে অপরকে জানছে যে আমাদের হারাম রিলেশন ছিল, সম্পর্ক ছিল, 5 বছর 7 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল, আজকের এই হাদিস শোনার পরে যদি বলেন যে না, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, নবী বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক ছিন্ন করে দেয় আর কাউকে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব হাদিস শোনার পরে আপনার যে রিলেশন আছে, হারাম অ্যাফেয়ার আছে, এই হারামকে যে ত্যাগ করে দেন, আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর আরশ। কথা বুঝতে পারছেন না? আজকে আপনাকে এখান থেকে কসম করে উঠতে হবে, আল্লাহ আমি আজকে তওবা করছি, ইস্তেগফার পাঠ করছি, আমার সঙ্গে যে মেয়ের সম্পর্ক ছিল আজকে ব্রেকআপ। কথা বুঝতে পারছেন না? যাদের যাদের মোবাইল আছে, গার্লফ্রেন্ডকে এখন মেসেজ করতে হবে যে সরি, সহিহ বুখারী 660। কথা বুঝতে পারলেন না ভাইজান? সহিহ বুখারী 660, এই হাদিসের ভিত্তিতে আমি তোমাকে ইগনোর করলাম, তবে তোমাকে রিজেক্ট করিনি। আমি আমার বাবার পক্ষ থেকে তোমার বাবার কাছে আমি প্রস্তাব পাঠাবো বিয়ের। তোমার বাবা যদি রাজি হয়, এই হারাম সম্পর্ক যদি হালাল ভাবে পেতে পারি, আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ তোমাকে আবার অ্যাকসেপ্ট করব। তবে যতক্ষণ পর্যন্ত না এই হারাম রিলেশন হালালে পরিণত না হচ্ছে, ততক্ষণ আই এম সরি। কথা লিখতে পারবেন? কথা বলেন, কারা কারা লিখতে পারবেন? হাত তোলেন। এবার ধরা পড়ে গেছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ভাই, হারাম সম্পর্কে কখনো বরকত আশা করা যায় না। বরকত আশা করা যায়? বরকত আশা করা যায় না। সুন্দর করে গার্লফ্রেন্ডকে বলে দেন যে সরি, আজকের পর থেকে তোমাকে ফোন করতে পারছি না, কারণ তুমি কি আমাকে শুধু দুনিয়ার জন্য চাও না পরকালের জন্য চাই? আমি তো বলছি যে তোমাকে আমি দুনিয়াতে স্ত্রী রূপে চাই, মৃত্যুর পর পরকালেও তোমাকে আমি স্ত্রী রূপে চাই। এই জন্য আল্লাহ নবীর হাদিসের প্রতি আমল করার ভিত্তিতে আমি তোমাকে আজকে ইগনোর করে দিলাম। আমি কয়েক মাস পরেই আমি তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমার বাবা মাকে তুমি একটু বলে রেখো। কথা বুঝতে পারছেন? যদি না করেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। কি হারাবেন? দুনিয়াতেও পাবেন না, আখিরাতও পাবেন না। কারণ আপনি এখন চাকরি বাকরি কিছুই করেন না। আর মনে করবেন ছেলে আর মেয়ে এটা ভয়ঙ্কর একটা সমস্যা। যারা ক্লাসমেটের সঙ্গে প্রেম ভালোবাসা করে না, এরা হচ্ছে পাগল। এরা কি বলেন তো ভাই? যারা ক্লাসমেটের সঙ্গে প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে যায়, এরা কি? এরা 1 নম্বর নাদান, পাগল, অবুঝ, কিছুই বুঝে না। আরে ভাই, ক্লাসমেটের সঙ্গে প্রেম করে? কারণ আপনার বয়স যখন হবে 18, তখন আপনি কচি কাঁচা, দাড়ি উঠেনি। আর কিন্তু ওই 18 বছরের মেয়েটা দেখবেন মায়ের সমান বয়স হয়ে গেছে। হয় কি হয় না? কথা বলেন। মানে মেয়েটার 18 বছর বিয়ে হয়ে যাবে, আপনি 18 বছরের কচি। আর যখন আপনাকে বলবে, আর আপনিও বলবেন যে আমি তোমাকে বিয়ে করব, মেয়ে যদি বলে যে আমার বাড়ি থেকে লোক এসেছে আমাকে দেখতে, আমার বিয়ে দিয়ে দিবে, আপনি তখন 18 বছরের কচি, না নিজে কাজ করেন, না চাকরি পাবেন, না ব্যবসা করতে পারবেন, না বাপ মাকে গিয়ে বলতে পারবেন মা আমি বিয়ে করব। 18 বছর বয়স, এখন আপনার মুখ দিয়ে দুধের গন্ধ বের হয়, কিন্তু ও কিন্তু 18 হয়ে গেছে। আর মেয়েরা 18তেই একদম পরিপূর্ণ নারী হয়ে যায় কি যায় না? যায়। তখন 18 বছর যখন বয়স হয়ে গেছে, আপনি কিছুই করেন না, বেকার। তখন মেয়ের বাপ যদি বলে যে তোকে হাই স্কুলের মাস্টারদের প্রস্তাব দিয়েছে, এখন তুই চিন্তা কর, ওই বেকার 420 যে আছে ওকে বিয়ে করবি, না এই হাই স্কুলের চাকরি করে 60,000 টাকা বেতন, যখন রিটায়ার্ড নিবে প্রায় 50 লক্ষ টাকা পাবে, তুই বিয়ে কাকে করবি? মেয়েটাও টেনশনে। তাই তো
কারণ টাকা কি আছে কথা বলেন, টাকা। বাপরে বাপ, আবার বলবে ওর একটা গাড়িও আছে, জানিস তুই, 4 চাকা গাড়ি আছে, বাড়িতে এসি আছে। যখন বাবা মা এসে মেয়েটিকে বুঝাবে, মেয়েটিও তখন ভাববে যে আসলেই তো তাই, ওর তো কিছুই নেই, সাইকেলই নাই। ও রিক্সাতে গেলে আমি টাকা দিয়ে দিই, ভাড়াটা ওটাতে তাও নাই, আর ওকে বিয়ে করে মহা বিপদে পড়বো। ও তখন আস্তে 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 আপনাকে স্বপ্ন করে নিবে যে তুই আমার স্বপ্নে থাক, ইনশাল্লাহ কেঁদে কেঁদে বলবে যে তোমাকে আমি এই দুনিয়ায় ফেলাম না তো কি হলো, পরকালে নিব। আপনি পরকালে হয়ে যাবেন, আর ও দুনিয়াতে একে গ্রহণ করে নেবে। ভাই করবে কি করবে না? তাই যারা এরকম ক্লাসমেটের সঙ্গে প্রেম করে, মানে এদের মতো মহামূর্খ দুনিয়ার জন্য আর কেউ নাই। আমি আপনাকে উদ্বুদ্ধ করছি না, মানে এটা আপনাদের পাগলামি, এটা আবেগ এই কাজগুলো করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরুণ সমাজ, যুব সমাজ যারা আছে তাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দুটো জায়গাতে যুবকরা ইন্নী আখাফুল্লাহ এই শব্দ ব্যবহার করতে হবে। এক, কোনো মেয়ে যদি প্রস্তাব দেয় ভয় করে পালিয়ে আসতে হবে, একদম নবী ইউসুফের মতো ভয় করে পালিয়ে আসতে হবে, থাকাই যাবে না ওই জায়গাতে। আর 2 নাম্বার, যখন দেখছেন কোনো মেসেজ এসেছে, ডিজিটাল যুগ, একদম প্রথমে ব্লক কি করতে হবে, মেসেঞ্জার কি করতে হবে, মেসেঞ্জার আগে ব্লক করে দিতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে কল্যাণ আছে, আখিরাতে কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম এগুলোর প্রতি আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।